আসসালামু আলাইকুম সবাইকে এসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা গ্রামাটিক্যাল টপিকস। তো এই টপিকসটার ভিতরে যে দুটো শব্দ সেটা হচ্ছে এনিমোর ভার্সেস এনিমোর। অর্থাৎ এই এনিমোর শব্দটা যখন বলবো তখন এই এনির পরে কোনো স্পেস থাকবে না, এনির পরে কোনো স্পেস থাকবে না, কিন্তু যেটার সাথে তুলনা হচ্ছে এই শব্দটার ভিতরে মাঝখানে কি থাকবে, স্পেস থাকবে। অর্থাৎ এনির পরে একটা স্পেস থাকবে, তার মানে দুটো কিন্তু একই শব্দ, কিন্তু ব্যবহারগত অর্থের এবং কি লিখার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন আমি এনিমোরটা যেটা মাঝখানে স্পেস থাকে, এটাকে যদি আমি কোনো স্পেস না দিয়ে লিখি সেটার অর্থটা আরেকটা হয়ে যাবে, আর যখন স্পেস দিয়ে লিখব তখন সেটার অর্থ আরেকটা হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু এটাকে প্রেস বলতে পারবো আমি, যে এটা একের অধিক শব্দ নিয়ে একটা শব্দ গঠিত। কোনটা? এনির পরে যে স্পেস দিয়ে আরেকটা শব্দ তৈরি হলো, যেমন এনি একটা শব্দ, আবার মোর আরেকটা শব্দ, কিন্তু এখানে এটা নেই, এখানে বরাবর একটাই শব্দ যার মাঝখানে কোনো স্পেস নেই। ওকে, এখন আসি, এটা হচ্ছে একক শব্দ, যেটার মাঝখানে স্পেস নেই সেটা হচ্ছে একক শব্দ। এখন এটার মানেটা কি? এই একক শব্দের অর্থটাকে, বাংলা অর্থটাকে, এটার অর্থটা হচ্ছে এখন আর না বা আর না, তুমি যে কোনো একটা বললেই হবে। এখন আর নয়, অথবা আর না, অথবা আর নয়, ঠিক আছে, যে কোনো অর্থ একটা প্রকাশ করলেই হবে। ওকে, এখন এটা কি অর্থে ব্যবহার করা হয় সেন্টেন্সের সেটা একটু দেখব। যেমন এটা আমরা লিখে রেখেছি যে এটি সাধারণত নেতিবাচক অর্থাৎ নেগেটিভ অর্থে, নেগেটিভ যে কোনো একটা কথা বলতে, লিখতে সেটা আমরা কি করে ব্যবহার করে থাকি সচরাচর, নেতিবাচক বাক্যে ব্যবহৃত হয় যেটাকে বলা হয়, এবং বোঝায় যে কিছু আর এখন হচ্ছে না বা সত্য নয় কোন একটা কথা বা কাজ, এরকম অর্থে। অর্থাৎ এটি সময়ের সাথে সম্পর্কিত, এটি একটা সময়ের সাথে সম্পর্কিত, বিশেষত এমন কিছু যা আগে হতো কিন্তু এখন আর হয় না, এরকম যদি বোঝায় তাহলে অবশ্যই আমরা এনিমোর শব্দটা কি করব, ব্যবহার করব। কোনটা? যেটার মাঝখানে কোনো স্পেস নেই। তো এখন আসি প্র্যাকটিক্যালি আমরা সেন্টেন্সে দেখি কিভাবে সেটা ব্যবহার হয়। যেমন প্রথম যে সেন্টেন্সটা, I don't want to talk about it anymore, যে আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না। এখন আমি এই ব্যাপারে আর, এই আর কথাটা অর্থ প্রকাশ পেয়েছে কিসে? এনিমোরের। আর এনিমোরের অর্থটাকে এখানে কি? আর প্রকাশ পেয়েছে, আর না। তো না বললে, না শব্দটা অর্থটা যেহেতু এখানে চলে আসছে নেগেটিভে, তার মানে আমি এই শব্দটাকে বুঝতে পেরেছি যে যেহেতু নেগেটিভ সেন্টেন্সটা লেখা হয়েছে, এই নেগেটিভ সেন্টেন্স লেখার ক্ষেত্রে এনিমোরটা কি হয়, ব্যবহার করা হয় সচরাচর, ঠিক আছে, সেটা স্পোকেন ইংলিশ হোক, রিটেন ইংলিশ হোক। তো এরকম নেগেটিভ সেন্টেন্স লেখার সময় অথবা নেতিবাচক কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমরা এই শব্দগুলো সেন্টেন্সে ব্যবহার দেখব। এই জন্য বলা হয়েছে সেটা নেতিবাচক বাক্যে কি হয়, ব্যবহৃত হয়। প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি আমরা। তো এটার অর্থটা এখানে কি প্রকাশ পেয়েছে? আর না, যে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট এনিমোর, আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না, ঠিক আছে। দ্বিতীয় সেন্টেন্সে, সরি I forgot you don't need me anymore, এখানে কি প্রকাশ পেয়েছে? দুঃখিত, আমি ভুলে গেছি, তোমার আর আমার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে বুঝাতে চাচ্ছে যে আমি যা হয়েছে অতীতে সব ভুলে গেছি, তোমার আর আমার কি নেই, প্রয়োজন নেই, মানে তোমাকে আমার আর প্রয়োজন নেই। এই যে তোমাকে আমার আর, এই আর অর্থে এটা কি হয়েছে? এনিমোর আর, আর, ঠিক আছে, আর অর্থে এখানে প্রয়োজন, কিন্তু উপরের সেন্টেন্সের মতো এই সেন্টেন্সটাও কি নেগেটিভ, তার মানে নেগেটিভ অর্থে, নেতিবাচক অর্থে এই শব্দটা সেন্টেন্সে কি হয়, ব্যবহার হয়। এখানে আমরা সেটার প্রমাণ দেখলাম। আরেকটা সেন্টেন্স, she doesn't
লিভ হিয়ার এনিমোর, সে আর এখানে থাকে না, সে আর এখানে থাকে না। এই যে আর এনিমোর, থাকে না, এর না অর্থে ডাজেন্ট আছে না নেগেটিভ করার জন্য, ঠিক আছে। আর আর না, আর না কি মানে থাকে না, এখানেও নেগেটিভ অর্থে, তার মানে এটা নেতিবাচক অর্থেই ব্যবহার করা হয়, যেটার মাঝখানে কোনো কি নেই, স্পেস নেই। এখন আসি এখানে আরেকটা বিষয় তোমাকে বলি, সেটা হচ্ছে নেতিবাচক অর্থে যে ব্যবহার হবে তা তো আমরা দেখলাম, এটাকে দিয়ে ইন্টারেক্টিভ করা যায় না, মানে প্রশ্ন করা যায় না। হ্যাঁ, প্রশ্নবোধকও তুমি করতে পারবে, ঠিক আছে, প্রশ্নবোধকও করতে পারবে। তো যেমন কি রকম, সিম্পলি আমরা কথায় কথা বলি যে এনিমোর হিয়ার ইজ এনিমোর, এনিমোর কি বললাম, আর এনিমোর শব্দটা কি বললাম, মানে বাংলা অর্থ কি, আর বললাম। তা আমরা যখন ঘরে যখন কোনো ব্যক্তি যদি থাকে বা না থাকে সেটা যখন আমরা জানি না, তখন আমরা দরজা দিয়ে ঢোকার সময় তখন বলি যে এনিবডি হিয়ার, এনিবডি হিয়ার, এখানে কেউ আছেন। সেটা ব্যক্তির ক্ষেত্রে। যদি বলা হয় বস্তুর ক্ষেত্রে, তখন তুমি কি বলবা, তুমি কি বডি দিয়ে বলবা না, তখন বলবা যে এনিমোর হিয়ার, এখানে কিছু আছে। আর শেষে দিলাম ইলস, এনিমোর হিয়ার ইলস, এখানে কিছু আছে, এখানে আর কিছু আছে। এই অর্থে তুমি কি করতে পারবে, এনিমোরটা প্রশ্নবোধক ব্যবহার করতে পারবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। এনিমোর হিয়ার ইলস, এখানে আর কিছু আছে, অথবা ইলসটা তুমি না দিলে, শুধুমাত্র হিয়ার দিলে, হিয়ার দিয়ে শেষে কি দিলে, প্রশ্নবোধক চিহ্ন দিলে, এনিমোর হিয়ার, এখানে কিছু আছে। এইভাবে তুমি স্পোকেন ইংলিশে এটা ব্যবহার করতে পারো। তার মানে এটা ইন্টারেক্টিভ সেন্টেন্সও কি হয়, ব্যবহার করা হয়। এরপর আসি আমরা এনিমোর শব্দটা, যেটার মাঝখানে কি থাকবে, একটা স্পেস থাকবে, যেটা দুটো শব্দ থাকে একত্রে। এনি একটা শব্দ, মোর একটা শব্দ। যদি আমরা এটাকে আলাদা আলাদা অর্থ দেখি, যেমন এনি মানে কোনো, এনি বলতে কি কোনো, আর মোর মানে কিছু, কোনো কিছু, ঠিক আছে। তার মানে এনি মোর মানে হচ্ছে আরো কিছু বা কোনো কিছু। ওকে, এটা কি অর্থে ব্যবহার হয় এটা একটু পড়ি। এটি পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, সংক্ষেপে বলা হয়েছে পরিমাণ বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন পরিমাণটা প্রশ্ন হচ্ছে, পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে, পরিমাণটা কিসের, ব্যক্তির না বস্তুর, অবশ্য বস্তুর, এই জন্য বলা হয়েছে। এবং বোঝায় অতিরিক্ত কিছু বা আরো কিছু। এটি কোনো কিছু যোগ বা বাড়ানোর পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয়, মানে কোনো কিছু, মনে করো যে এখানে 1 কেজি চাউল আছে, কি আছে, 1 কেজি চাউল আছে, প্লাস আরো 1 কেজি করলাম, তার মানে কত হলো, 2 কেজি। এরকম পরিমাণ অর্থে কি করলাম, বাড়ানোর জন্য আমরা এই শব্দটা ব্যবহার করি পরিমাণ অর্থে। এটাকে আমরা প্রেসে বলে থাকি এনিমোর, যেটা দুটো শব্দ নিয়ে একটা শব্দ গঠিত হয়েছে। বাংলা অর্থ হচ্ছে কি, কোনো কিছু বা আরো কিছু। এটি সচরাচর বারবারই মনে রাখতে হবে, পরিমাণ অর্থে ব্যবহৃত হয়, সেটা বস্তুর ক্ষেত্রে। প্র্যাকটিক্যালি আমরা সেন্টেন্সে দেখি, যেমন I don't want to hear any more of your lies. I don't want to hear any more of your lies. আমি আর তোমার মিথ্যা কথা শুনতে চাই না। আমি আর তোমার কোনো মিথ্যা কথা শুনতে চাই না। এই যে মিথ্যা কথা, আর এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে, মিথ্যা কথা। এখন মিথ্যা কথা অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে, কি অর্থে, মিথ্যা কথার কি পরিমাণ আছে কিনা, পরিমাণ আছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সে যে আরো সবসময় মিথ্যা কথা তো বলে, সে যে আরো বলবে না সেটার গ্যারান্টিটা কি। তার মানে সে এটার সাথে আরো মিথ্যা কথা যোগ করতেও পারে, সে আরো কিছু বাড়তি কথা বলে সেটা মিথ্যার আশ্রয় নিতেও পারে।
যেটা দুই শব্দে কি হয়, গঠিত হয়। কোনটা? এনিমোর শব্দটা। আরো কিছু, সে কি মানে আমি আর মিথ্যা কথা শুনতে চাই না, আমি তার মিথ্যা কথা শুনতে চাই না। এই যে না শোনার কথাটা এখানে মূলত কি বোঝাচ্ছে? এখানে যে অতিরিক্ত কিছু করা বা বলা, কি করা কি বলা, সেটা হচ্ছে তার কথাটা কি মিথ্যা, সেটা সে শুনতে চাচ্ছে না, মানে আমি শুনতে চাচ্ছি না। এটা হচ্ছে অতিরিক্ত কিছু। অতিরিক্ত কিছুর ভিতরে সে পরিমাণবাচক হতে পারে, অথবা পরিমাণবাচক বলতে আমরা কি রকম বুঝি, সেটা বস্তুর ক্ষেত্রে। তো কথা অর্থ এক ধরনের কি পরিমাণের আওতা আমরা বলতে পারি। কি রকম? মানে অতিরিক্ত কথা বলা, সেটা তো পরিমাপ করা যায় না, তবে সেটা ফিল করা যায় যে কথাটা অতিরিক্ত হয়ে গেছে। এরকম অতিরিক্ত কিছু করা বা হওয়ার ক্ষেত্রে আমরা এই শব্দটা কি করি? ব্যবহার করি, এনিমোর। এর জন্য বলছে আমি আর তার মিথ্যা কথা শুনতে চাই না। তার মানে সে মিথ্যা কথা বলে যাচ্ছে একটার পর একটা। এটা অতিরিক্ত। এই জন্য আমরা এখানে লিখেছি যে অতিরিক্ত কিছু অথবা আরো কিছু, এরকম অর্থে তার কথাটাকে এখানে নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, এরপর আরেকটা সেন্টেন্স দেখি। উই কান্ট গেট এনি মোর পিপল অন টু দিস ট্রেন, যে আমরা আর কাউকে এই ট্রেনে নিতে পারবো না। উই কান্ট গেট এনি মোর, আমরা আর কাউকে এই ট্রেনে নিতে পারবো না। উই কান্ট গেট এনি মোর পিপল অন টু দিস ট্রেন, যে এই ট্রেনে আমরা আর কাউকে, এনিমোর আর কাউকে মানে পিপল ব্যক্তি, আর কাউকে নিতে পারবো না। কান্ট গেট, আমরা আর কাউকে কি করবো না? নিতে পারবো না। এরকম অর্থে আমরা কি করি? এনিমোর শব্দটা ব্যবহার করবো, যেটার মাঝখানে কি আছে? একটা স্পেস থাকবে। ঠিক আছে, তো এটা ব্যবহার বিধিটা অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। তুমি যেটা বিশেষ করে নেগেটিভ অর্থে বেশি ব্যবহার হয় সেটাও আমরা দেখালাম, নেতিবাচক অর্থে যেটা ব্যবহার হয় সেটাও দেখালাম, আবার নেতিবাচক অর্থ ছাড়াও সেটা ইন্টারেক্টিভ সেন্টেন্সে বা প্রশ্নবোধক বাক্য সেটা ব্যবহার করা যায় সেটাও আমরা দেখালাম। যে আর না, এটা ব্যক্তির ক্ষেত্রে কি হতে পারে? কোনটা? প্রথমটা, আর না বা এখন আর নয়, এরকম অর্থে। কিন্তু যেটা দুটো শব্দ নিয়ে একটা শব্দ গঠিত, মাঝখানে স্পেস আছে, সেটাকে আমরা অবশ্যই কি করব? বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব, যেটা পরিমাণ বোঝাতে বেশি ব্যবহার করা হয়। অতিরিক্ত কোনো কিছু করতে বা হতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এনি মোর। একটা হচ্ছে এনি মোর, মানে যেটা আমি মাঝখানে কোনো কি নিলাম না, নিঃশ্বাস নিলাম না, মানে এট আ টাইম বলে ফেললাম এনি মোর। আর যেটা স্পেস নিয়ে বললাম এনি মোর, এই দুটোর ভিতরে অনেক তফাৎ, যেটা আমরা এখন দেখলাম। এনি মোর মানে হচ্ছে আরো কিছু, মানে আরো কিছু, তারপর কোনো কিছু, এই অর্থে ব্যবহার করা হয়। তা আমরা এটাকে প্রশ্নবোধক বাক্য ব্যবহার করতে পারি। যেমন এখানে বলতে পারে যে ডু ইউ নিড এনি মোর, এভাবে আমরা প্রশ্নবোধক বলতে পারি। এখানে মাঝখানে স্পেস আছে এনি মোরের। ডু ইউ নিড এনি মোর, তোমার আরো কিছু প্রয়োজন। ডু ইউ নিড এনি মোর, তোমার আরো কিছু দরকার। এই আরো কিছু অর্থে আমরা কি করলাম? এনি মোর শব্দটা ব্যবহার করলাম, যেটা মাঝখানে স্পেস আছে। এরকম অতিরিক্ত, যেটা তার মানে আরো বাড়াবে পরিমাণ, আরো কিছু প্রয়োজন, তার মানে সেখানে অতিরিক্ত কিছু বাড়বে, এরকম অর্থে আমরা কি করব? পরিমাণ অর্থে বাড়ানোর ক্ষেত্রে যে কোনো কিছু যোগ হতে পারে, এরকম যোগ হওয়ার ক্ষেত্রে পরিমাণ অর্থে আমরা এনি মোর ব্যবহার করব, যেটা মাঝখানে স্পেস আছে। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। এরপরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, প্লিজ আমাদেরকে জানাবে, আমরা সেটার উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করব। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ইএসপি ক্লাস চ্যানেলটা। আর এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো।
আর ফেসবুক গ্রুপে আমাদের নামটা হলো ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, এই নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে। এছাড়া আমাদের espclass.com ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমরা ভিজিট করলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে, তোমরা এগুলো দেখবে। আজকে পর্যন্ত প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।